আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শায়েখে সরমনাই, এই যদি হয় আমার ভাইয়ের ইসলাহের অবস্থা, ওনার থেকে আমরা কি ইসলাহ নিব? দজ্জালের মূল কাজ হলো ধোঁকা। যেমন কাফেররা ধোঁকা দেয় না, অস্বীকার করে যে আল্লাহ নাই। আজকেও দেখবেন দলের মধ্যে ধোঁকা, এই ধোঁকাবাজ দল, এরা দজ্জাল। আর এই বিষয়টা নিয়ে আলোচনার শেষ দিকে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, এটা বলবো। আগে একটু বিশ্লেষণমূলক আলোচনাটা করি, তারপরে ওটাতে যাবো ইনশাল্লাহ। দেখেন, উনি প্রথমত এখানে দাজ্জাল এবং কাফের এটা দুই ক্যাটাগরিতে রূপান্তর করেছে। এটাও পরিপূর্ণ কোরআন হাদিস অনুযায়ী সহিহ না। উনি বলেছে কাফের শুধু অস্বীকার করে, কাফের ধোঁকা দেয় না। যেমন কাফেররা ধোঁকা দেয় না, অস্বীকার করে। হ্যাঁ, ওনার কথা বোঝা গেছে কাফের ধোঁকা দেয় না, শুধু অস্বীকার করে। ধোঁকা শুধু দাজ্জাল দেয়। আমরা এই বিষয়গুলো একটু স্পষ্ট দেখি কোরআন হাদিস থেকে, তাও যদি আমার বড় ভাইকে একটু পড়াশোনায় মনোযোগী করা যেত। আসেন, সূরা আলে ইমরানের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাবি আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। কথাটা কি খেয়াল করেন? আহলে কিতাব বলতে আমরা দুইটা সম্প্রদায়কে মেইনলি বুঝি, ইহুদি এবং খ্রিস্টান। তো তারা তো কাফের নাকি? আচ্ছা, এবার আল্লাহ বলতেছে তাদের এক দলকে বললো যে তোমরা করবা কি, সকালে ঈমান আনবা, বলবা যে আমি মুসলমান হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করছি, সকালে করবা এটা, বিকালে যায় করবে না আমরা এটা মানি না। এটা কি শুধু অস্বীকার করা নাকি ধোঁকা? তাহলে শায়েখে সরমনাই বললেন কাফের শুধু অস্বীকার করে। আমি কোরআন থেকে দেখলাম কাফের শুধু অস্বীকার করে না, কাফের ধোঁকাও দেয়। আর এই কাফের বড় লিডারটাই হলো দাজ্জাল। সহিহ মুসলিমের 7255 নং হাদিসে দাজ্জালকেও কি কাফের বলা হয় না? রাসূল বলছে বাইনা আইনাইহি কাফিরুন, একেবারে কাফের লেখা থাকবে, এটা তো লিখিত কাফের, অন্যরা তো অলিখিত কাফের। তাফসিরুল কোরআনুল কারীম আরাবুহু ওয়া বায়ানু 4 নম্বর খণ্ড 399 নং পৃষ্ঠা। কাফেরকে কাফির কেন বলা হয় এটা একটু জেনে নিলে ভালো হবে আপনাদের। যেমন কাফের শব্দটার মূল অর্থ কি আসলে? আল কুফরু সাতরুল হাক্কি বিল জুহুদ। কুফরুন শব্দের মূল অর্থ হলো কোনো কিছুকে ঢেকে দেওয়া। একজন কাফেরকে কাফের এই জন্য বলা হয়, সে যেহেতু ভ্রান্তির মাধ্যমে হক সত্যকে ঢেকে দেয়, এই জন্য কাফেরকে কাফের বলে। এমন বলা হয়েছে সুম্মি আল কাফির কাফিরান, কাফেরকে কাফের বলার কারণ হলো লিআনাহু ইউগাত্তি নিআমাল্লাহ বিজুহুদিহা, সে তার অস্বীকারের মাধ্যমে আল্লাহর নিয়ামতকে ঢেকে দেয়, আল্লাহর হককে ঢেকে দেয়, এই জন্য কাফের শব্দের অর্থ হলো ঢেকে দেওয়া। এবার আসেন দাজ্জাল শব্দের মূল অর্থ কি বা এইটার বিশ্লেষণ কি? উমদাতুল কারি শারহ সহিহ আল বুখারী, বুখারীর একটা ব্যাখ্যা গ্রন্থ বিখ্যাত, এটা 6 নম্বর খণ্ড 117 নং পৃষ্ঠায় স্পষ্ট বলা হচ্ছে, এখানে বলা হয়েছে আম্মা তাসমিয়াতুদ দাজ্জাল বিহাযাল লফজ ফালিয়ান্নাহু, দাজ্জালকে দাজ্জাল শব্দ দ্বারা উল্লেখ করার কারণ হলো ফাদ্দাউন মুলাব্বিসুন মিনাদ দাজ্জালি। এটার 1 নম্বর অর্থ তো ওটা, দাজ্জাল একজন বড় ধোঁকাবাজ এবং প্রতারক। 2 নম্বর কেউ বলেন দিজলাতুন নাহরুন বিবাগদাদ, দাজ্জাল শব্দটা দিজলাতুন শব্দ থেকে আসছে। কারো মতামত কেন সুম্মিয়াত বিযালিক লিআন্নাহু তুগাত্তিল আরদ বিমাইহা। এখন ওই দাজ্জালকে কেন দাজ্জাল বলা হয়? অন্য প্রতারকদেরকে দাজ্জাল ইসলামে কেন বলা হয় না? এটা শুধু প্রতারণার অর্থে না, আরেকটা অর্থ আছে যে বলা হয় দিজলা নদী, যে দিজলা নদী, দাজলা আমরা বলি, এই দিজলা নদীকে দিজলা বলা হয় এই জন্য যেহেতু সে তার পানি দ্বারা পুরো জমিনকে ঢেকে দিয়েছে। আর দাজ্জাল ওয়াহাজাল মানা আইদান ফিদ দাজ্জাল, এই অর্থটা দাজ্জালের মধ্যে আছে লিআন্নাহু ইউগাত্তিল আরদ বিকাসরাতি আতবাইহি, কারণ দাজ্জাল তার অনুসারী দিয়ে, দিজলা নদী যেভাবে পানি দ্বারা জমিনকে ভরে দিয়েছে, দাজ্জাল তার অনুসারীর মাধ্যমে পুরো পৃথিবীকে ভরে দিবে। এই অর্থেও দাজ্জালকে দাজ্জাল বলে, শুধু প্রতারক মিথ্যুক এই অর্থে না। ওই অর্থ তো আছে, কিন্তু কাফেররাও তো প্রতারক, সাধারণ কাফেররাও তো মিথ্যুক ধোঁকাবাজ, সেটা তো আমি কোরআন থেকে দেখাইলাম। কিন্তু তাদেরকে দাজ্জাল না বলে নির্দিষ্ট একজনকে দাজ্জাল বলার এটাও আরেকটা অর্থ। কথা হলো ইসলামী পরিভাষায় দাজ্জাল শুধু একজন ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে, আর কারো ক্ষেত্রে দাজ্জাল শব্দ ব্যবহৃত হয় না। এখন আপনি যদি কাউকে দাজ্জাল বলেন, সেটা 2 অর্থের যে কোনো একটা অর্থ হতে হবে। একটা হলো ইযা কাসাদাত তাকফির, দাজ্জাল বলে আপনি তাকে তাকফির করার চেষ্টা করেছেন, মানে কাফের বোঝানোর চেষ্টা করেছেন। যদি এইটা হয় তাহলে তো এটা গর্হিত। কোন একজন মুসলমান কাফের না হয়ে থাকলে তাকে যদি এই শব্দ দ্বারা কেউ কাফের বোঝায়, তাহলে ওই ব্যক্তি কাফের না হলে এ কাফের হয়ে যাবে। এটা 1 নাম্বার। আরেকটা অর্থ হইতে পারে ইদা কসাদা শাতাম, আর হলো আপনি গালি দেওয়ার উদ্দেশ্যে বলেছেন, কারণ এটা সিফাত বা গুণাবলী হিসাবে ব্যবহৃত হতে পারে না। আপনি একজন মিথ্যুককে মিথ্যুক বলেন, কিন্তু মিথ্যুক শব্দটা এই সমাজে কোনো সমাজেই অধিকতর মিথ্যাবাদী, মিথ্যুক এইসব শব্দ গালি হিসাবে ব্যবহৃত হয় না, এগুলো সিফাত বা গুণ হিসাবে, খারাপ গুণ হিসাবে ব্যবহৃত হয়, আপনি সেটা বলতে পারেন। কিন্তু দাজ্জাল শব্দটা শুধু একজনের ক্ষেত্রে, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে গুণাবলী হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু আমাদের সমাজে বা ইসলামী পরিভাষায় কোনো জায়গায় অন্য ক্ষেত্রে অন্য ব্যক্তি বুঝাইতে বা মুসলমানকে দাজ্জাল বলবে, এটা গালির শামিল, এটা স্পষ্ট গালি। আর যে গালি দেয় একজন মুসলমান হয়ে, মুসলমান সে তো ফাসিক, তো অকাট্য কবিরা গুনাহকারী। তাহলে কবিরা গুনাহ খেলে অন্য দলের বিভিন্ন চিপায় দেখে, কবিরা গুনাহ যে নিজের মজলিস থেকে বের হচ্ছে ওইটা চোখে দেখতে। রাসূলুল্লাহ সূরা কাহফের 10 আয়াত পড়লেই তো বলছে যে দাজ্জাল থেকে সে নিশ্চিতভাবে আল্লাহ তাকে মুক্ত রাখবে। তা আপনি জোট করার আগে এই 10 আয়াত পড়েন নাই কেন? তার মানে আপনার আমলে তো ঘাটতি আছে। আপনি পড়লে তো আপনি জোটের থেকে বাইরে যাইতেন সবকিছুতে, তাই এখনো পড়েন। আপনি যদি দাজ্জালি মনে করেন তো ওই 10 আয়াতের আমল করেন, তা আপনার মধ্যে যদি আমলের ঘাটতি থাকে, আমি আপনাদের কি আমল শিখবো আর কি ইসলাম শিখবো? এই যদি হয় জ্ঞান, এই যদি হয় চরিত্র, আমাদের এই যদি হয় রুচির দেউলিয়াত্ব, তাহলে আমার পীর সাহেবের যদি অবস্থা হয়, তাহলে আমি একজন মুরিদ হয়ে ওনার থেকে আমি কি ইসলাম নিব? এটা আসলে আফসোস।